ইতিমধ্যে নমিনেশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। 15টি জেলা পরিষদ আসনে ইতিমধ্যে আমাদের নমিনেশন জমা দেওয়া হয়েছে। একটি জেলা পরিষদ আসনে পাথারকান্দি সমষ্টি চানকিরাতে আমাদের প্রার্থী ঠিক করা হয়েছিল, কিন্তু গতকাল রাতে কে বা কারা গিয়ে সেই প্রার্থীকে নিউট্রাল করে দিয়েছে। আজ থেকে সেই প্রার্থীকেও পাওয়া যাচ্ছে না ট্রেসলেস, এবং প্রার্থীর মোবাইলও সুইচ অফ। আমরা বুঝতে পারছি এটা কে বা কারা করছে, কেন করছে। টিল আই এম ট্রাইং টু মানে এই আসরে আমি চেষ্টা করছি। 3:30 পর্যন্ত সময় আছে, এখন পর্যন্ত আমরা প্রার্থী দিতে পারি কিনা আমরা চেষ্টা করছি। নাম্বার 1। নাম্বার 2, জেলা পরিষদে আমরা 15টা দিয়েছি। আঞ্চলিক পঞ্চায়েতে আউট অফ 95 আমরা 85টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা ইতিমধ্যে প্রার্থী দিয়েছি। আরো 5-7টা জেলা পরিষদে প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে। তো নমিনেশন প্রক্রিয়া আজকে 3:30টায় শেষ হবে। আমি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবাইকে, প্রত্যেক দলের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। যদিও আমি একটি রাজনৈতিক দলের সভাপতি, ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, ইলেকশনে যাতে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়, যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সর্বভারতীয় দল কিংবা রাজ্যিক দল বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সবের কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমান শ্রীভূমি করিমগঞ্জের একটা ঐতিহ্য রয়েছে যে করিমগঞ্জে সামাজিক সম্পর্ক আমাদের মধ্যে সব দিন ঠিক ছিল, আজকেও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিক থাকবে। যাতে সামাজিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে, সেটা আমার অনুরোধ থাকবে কংগ্রেস জেলা পরিষদ হিসাবে। নাম্বার 1। নাম্বার 2, 3 নম্বর হচ্ছে গিয়ে জেলা উপায়ুক্তের সঙ্গে আমি আলোচনা করেছি এবং আলোচনার মাধ্যমে বলেছি যে নির্বাচনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কোনো ধরনের উত্তেজনার যাতে এখানে সৃষ্টি না করা হয়। আর এই নির্বাচন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এর নির্বাচন। দীর্ঘদিন থেকে পঞ্চায়েতের নির্বাচন হয়নি, প্রায় 2 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 1600 কোটি টাকা যদি এই নির্বাচন না হতো, এখন 1600 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এখান থেকে ফিরে যেত। তাই আমি ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ আসাম অ্যাজ ওয়েল অ্যাজ